মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে আমরা শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। এই শুকরিয়া কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকলে এটা আদায় করা যাবে না। যারা খ্রিস্টান, ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, মজুসি, তিফরা, এরকম 10,000 ধর্মের লোকেরা, তারাও তো মানুষ। পরিষ্কার কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা কাফের, অস্বীকারী, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অস্বীকার করে, আল্লাহর কোরআনকে অস্বীকার করে, বাইতুল্লাহকে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে, আল্লাহ আল্লাহ রাসূলের বিধিবিধানকে অস্বীকার করে, তারা কাফের। তারা ডাইরেক্ট জাহান্নাম, সেখানে আবাদান আবাদা, যার কোনো শেষ সীমা রেখা নাই, কত বছর থাকবে। তাহলে চিন্তা করে দেখেন, তারাও তো আমাদের সঙ্গে উঠা বসা করে, বিধর্মীরা ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, দেশ পরিচালনার দায়িত্ব এমপি মন্ত্রী হিসেবে থাকে, মেম্বার চেয়ারম্যান থাকে, ডিসি এসপি ওসি ইউনো ম্যাজিস্ট্রেট থাকে, তারাও দেশ পরিচালনা করে। তাহলে তারা বিধর্মী হওয়ার কারণে জাহান্নামে যাবে। শুধুমাত্র কলেমা মানা এবং না মানা, এই দুইটা বিষয়। তারা মানে না বিধায় তারা কাফের, আমরা মানি বিধায় আমরা ঈমানদার জান্নাতি। সম্মানিত হাজিরিন, আমরা ঈমান গ্রহণ করেছি, আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কলেমা পড়েছি, ঈমান গ্রহণ করেছি বিদায় আমাদের নামাজের দাম আছে, রোজার দাম আছে, দান খয়রাতের দাম আছে, একে অপরের সঙ্গে ভালো ব্যবহারের দাম আছে, ব্যবসা বাণিজ্যের মধ্যে সওয়াব নেকি আছে, পরিবারের মধ্যে ভরণ পোষণ, সংসার পরিচালনা, এর মধ্যে সওয়াব আছে, ছেলে মেয়ে জন্ম দেওয়া, মানুষ করার মধ্যে সওয়াব আছে। অর্থাৎ কলেমার কারণে আমার পুরাটা জিন্দেগি নবীজির বিধান মতো যদি আমরা পরিচালনা করি, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাদের নেক চলে আসবে, শুধু ঈমানের কারণে। আর যারা ঈমান আনে নাই, ঈমানদার না, তারা যত দান খয়রাত করুক আর যত ভালো ব্যবহার করুক আর যাই করুক না কেন, তারা ঈমান না থাকার কারণে জাহান্নামে। তো শুকরিয়া আদায় করে কেমনে শেষ করবেন? যাতে শুকরিয়া আদায় করে শেষ করার মতো সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যার মাধ্যমে আমাদেরকে ঈমান দিলেন, যার মাধ্যমে আমাদেরকে জান্নাতি বানাইলেন, যার কারণে আমাদেরকে জান্নাতি হিসাবে ঘোষণা করলেন, যার কারণে আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দী হিসাবে আল্লাহ পাক আমাদেরকে মেনে নিলেন, উনি আর কেউ না, সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন, নূরুন আলা নূর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নামের অক্ষরের মধ্যে অর্থ খুঁজলে, ব্যাখ্যা বিশ্লেষণ খুঁজলে পাওয়া যায়। মুহাম্মদ মানে হলো যিনি চরম প্রশংসিত, উনার মতো প্রশংসিত আর কেউ নাই। শব্দের অর্থ এটা, চরম প্রশংসিত, সর্বশ্রেষ্ঠ প্রশংসার পাত্র। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। একটু খেয়াল করেন, আমাদের নবীজির নামের মধ্যে সেই শব্দ মিম হা মিম দাল মুহাম্মদ, মুহাম্মদ শব্দের অর্থটা একটু মিলান। আল্লাহ কোরআনে কয় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আর মুহাম্মদ নামের অর্থই হইল চরম প্রশংসিত। মিলান, আল্লাহ নবীরে কত মহব্বত করে। আল্লাহ নিজেই কয় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আবার এমন নাম দিয়া দিলেন নবীজিকে মুহাম্মদ,
এই মুহাম্মদের অর্থ হইল চরম প্রশংসিত। আল্লাহ নবীর প্রশংসা করে, আমার বন্ধু এমন, আমার বন্ধু তেমন। বন্ধু বন্ধু প্রশংসা করে না, দুস্থ দুস্থর বাড়িতে গেলে প্রশংসা করে, দুস্থর অবস্থরও প্রশংসা করে। আল্লাহ আমার নবীর প্রশংসা কুরআনুল কারীম দিয়ে দিলেন, তাওরাতের মধ্যে দিয়ে দিলেন, জাবুরে দিয়ে দিলেন, ইনজিলে দিয়ে দিলেন। 104 খান আসমানি কিতাবের মধ্যে নূর নবীর প্রশংসা আল্লাহ পাক নিজে দিয়ে দিলেন। তাহলে আল্লাহ নবীকে কত প্রশংসা করে, নবীকে আল্লাহ পাক কত সম্মান দেয়। একটু ব্রেনের মধ্যে যদি একটু চিন্তা করেন পেয়ে যাবেন কোন নবীকে আল্লাহ পাক সপ্তম আসমান পার করার নাই। মেরাজের ওয়াজ সবাই জানেন, সপ্তম আসমানের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম আছে, ষষ্ঠ আসমানের উপরে হযরত মূসা আলাইহিস সালাম আছে, সপ্তম আসমানের পরে সিদরাতুল মুনতাহার পরে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন নবীকে নিয়ে সেখানে ২৭ বছর মেহমানদারি করলেন। আর কোন নবীকে এত সম্মান ইজ্জত আল্লাহ দেয় নাই। এত সম্মান আল্লাহ নবীকে দিয়েছে, আর আমরা আমার নবীর সম্মান দিতে আমাদের কষ্ট লাগে। মুহররম মাস আসলে আর মিলাদুন নবীর মাস আসলে, রবিউল আউয়ালের চাঁদ উঠলে কিছু কিছু টুপিওয়ালা বিফাতার মৌলবীরা তারা আমার নবীজির মিলাদুন নবী জায়েজ না, ওই কারবালার ময়দানে এজিদ দোষী না ইত্যাদি বয়ান করতে করতে মানুষের ব্রেনকে ধুলাই করে। আল্লাহ পাক যেখানে আমার নবীকে মেরাজে নেওয়ার পথে বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবী রাসূলদেরকে মুসল্লি বানায় দিলেন। সমস্ত নবী রাসূলরা কবর থেকে উঠে উঠে, যার যার মাজার রওজা থেকে উঠে উঠে আমার নবীজির পিছনে দাঁড়াইয়া নামাজের মুসল্লি হলেন আর নবীজি ইমামতি করলেন। ইতিহাস সবাই জানে, কয় না? নবীজির সম্মান বেড়ে যায়। সমস্ত নবী রাসূলরা ইন্তেকালের পরে কবরের মধ্যে জিন্দা, সেখানে আল্লাহ পাক তাদেরকে খাবার দেয় এবং সমস্ত নবী রাসূলরা কবরের মধ্যে ইবাদত করে। এবং আল্লাহ পাক মেরাজের রজনীতে বুঝাই দিলেন সমস্ত নবী রাসূলরা বাস্তবে প্র্যাকটিক্যাল আমার নবীজির পিছনে নামাজ আদায় করেছে আর আমার নবী ইমামতি করেছে। এই ওয়াজ সবাই জানে। সমস্ত নবী রাসূলরা কবর থেকে উঠে নবীজির পিছনে বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাত্রিতে নামাজ আদায় করে সব নবীরা মুসল্লি হয়ে গেলেন, আর আমার নবী ইমামুল আম্বিয়া হয়ে গেলেন। আরে আপনার লাইগা বানায় আছে গো নবী সারাটা দুনিয়া গো নবী, আপনি নবী নবীউল আম্বিয়া। আরে আপনার নূরে বানায় আছে গো তামাম দুনিয়া গো নবী, আপনি নবী নবীউল আম্বিয়া। কাউসারের মালিক আপনি, কাউসার কি পিলাইবে, আরে জান্নাতের মালিক আপনি গো নবী, জান্নাত কি বিলাইবেন গো নবী, আপনি নবী নবীউল আম্বিয়া। সমস্ত নবীদের নবী আমাদের নবী, ওই নবীর উম্মত আমরা। তাহলে আমাদের সৌভাগ্য কপাল কত বড়, সে প্রসন্ন ভাগ্য আমাদের। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে দুনিয়ার মধ্যে পাঠাবেন সমস্ত আসমানি কিতাবের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। সমস্ত নবী রাসূলরা আমার নবীর আগমনের অপেক্ষায় সবার একটা আকাঙ্ক্ষা লাগো, রহমাতাল লিল আলামিন নবীর উম্মত আমারে বানায়া দাও। সমস্ত নবীদের স্বপ্ন, সমস্ত নবীদের আকাঙ্ক্ষা আল্লাহ রহমাতাল লিল আলামিন নবীর উম্মত আমারে বানায়া দাও। কিন্তু আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবী আপনার নবী সাইয়্যিদুল আম্বিয়ার উম্মত বানালেন না, অন্য নবীদেরকে বানালেন না। কিন্তু হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কবুল করেছেন। ঈসা রূহুল্লাহ, উনি কিয়ামতের আগে দুনিয়াতে আইসা আমার নবীর উম্মত হইয়া দুনিয়াতে কাজ করবেন, দ্বীনের প্রচার করবেন, বলে সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত আমরা, যেই নবীকে গাছে চিনে মাছে চিনে পাথরে সালাম দেয়,
যে নবীর সঙ্গে পশু পাখিরা কথা কয়, যেই নবীর আগমনে সেই সাগরের পানির মধ্যে ঢেউ চলে আসে, যেই নবীর আগমনে কাবা শরীফের ভিতরের মূর্তিগুলা এবং সমস্ত আরব দেশের মূর্তিগুলা সেজদায় পড়ে যায়, যেই নবীর আগমনের দিনে আসমানের তারকা মা আমেনা বলে, আমি দেখি আমার ঘরের কোণায় আকাশের তারকাগুলা এত কাছে চলে আসছে, আমি ইচ্ছা করলে হাত দিয়া যেন আকাশের তারকাকে ধরতে পারি। সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা আমার নবীর আগমনে খুশি, সমস্ত কীট পতঙ্গ, আল্লাহ সৃষ্টি জগতের যত প্রাণী আছে সবাই খুশি, গাছপালা তরুলতা খুশি, পাহাড় পর্বত সাগর মহাসাগর আকাশ জমিন সব খুশি, রহমাতাল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করতেছে। আমার বন্ধুরা, রহমাতাল লিল আলামিন নবীর প্রশংসা আল্লাহ সমস্ত আসমানি কিতাবও করে, আর আমরা খুঁজা পাই না। আমরা শুধু নবীজির দোষ খুঁজি আর বলি নবী আমরার মতোই। নবী যদি আমার মতো হয় তাহলে তুমি সিদরাতুল মুনতাহা পার হইয়া ৭০,০০০ নূরের পর্দা পার হইয়া আল্লাহর দরবারে গিয়া ২৭ বছর বেড়ায় আসো। নবী যদি আমার মতো হয় তাহলে তোমার জন্য আরেকটা কোরআন নাজিল করে আনো। নবী যদি আমার মতো হয়, নবী তো মেরাজে গিয়ে নামাজ আনছেন, তুমি গিয়ে আরেকটা নামাজ গিয়া লয়াও। বললে সারাদিন সারা রাত বলা যাবে নবী আমার মতো না। নবী নবীর মতো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে আমার নবীর প্রশংসা করেছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের মধ্যে এসেছে একটা নূর, হুয়া সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নূর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, রহমাতাল লিল আলামিন আল্লাহ পাক সর্বপ্রথম বানালেন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি লাউলা কালামা খালাকতুল আফলাক। নবীজি বলেছেন আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। আর আল্লাহ নিজে বলেছেন, লাউলা কালামা খালাকতুল আফলাক, হে নবী আপনাকে যদি না বানাইতাম আমি কোনো কিছুই বানাইতাম না। আল্লাহ নবীকে বানাইয়া তারক অবস্থায় রেখে দিলেন। জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে আমার আপনার নবী রহমাতাল লিল আলামিনের কথা হচ্ছে বয়স সম্পর্কে। এইবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স বেশি হবে। ফেরেশতা কয়জন? একজন মানুষের কামে যদি দুইজন ফেরেশতা থাকে, কিরামান কাতিবিন থাকে, পৃথিবীতে মানুষ ৮০০ কোটির উপরে, তাহলে এখানে হিসাব করেন কয়জন? একজন ফেরেশতা মানুষের সঙ্গে সবসময় ফিট আছে, ধরুন ৩টা ফেরেশতা একজনের সাথে, তাহলে মানুষের তুলনা ফেরেশতা কত? ২৪০০ কোটি, একটা নরমাল হিসাব। কিন্তু বাইতুল মামুরের মধ্যে ৭০,০০০ ফেরেশতা, ২ রাকাত নামাজ পড়ে বের হয়ে যা, আবার ৭০,০০০ ফেরেশতা ২ রাকাত নামাজ পড়ে বের হয়ে যা। এইভাবে ২৪টা ঘন্টা বাইতুল মামুরের মধ্যে ফেরেশতারা তাওয়াফ করে নামাজ পড়ে। যারা একবার যার বের হয়ে যা, কিয়ামত পর্যন্ত আর যাবে না। তাহলে কত হাজার ফেরেশতা! আমার নবীজির রওজাতে ভোরবেলা ৭০,০০০ ফেরেশতা এসে চতুর্দিকে তাওয়াফ করে আমার নবীর প্রতি দুরূদ সালাম পেশ করে তারা চলে গেলে, সন্ধ্যাবেলা আবার ৭০,০০০ ফেরেশতা নবীজির রওজাতে আসে, তারা এসে চতুর্দিকে তাওয়াফ করে দুরূদ সালাম পেশ করে তারা আবার চলে যান, আসে না। এইভাবে কিয়ামত পর্যন্ত সকালে ৭০,০০০, সন্ধ্যায় ৭০,০০০ ফেরেশতা আসবে আর যাবে, তারা আর কোনদিন আসবে না। তাহলে ফেরেশতা কত হাজার আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। এত অগণিত ফেরেশতা, সমস্ত ফেরেশতা খুশি, রহমাতাল লিল আলামিন দুনিয়ার বুকে আগমন করবেন, সমস্ত ফেরেশতারা খুশি। ফেরেশতাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফেরেশতারা রে, আমার বন্ধু রে দুনিয়ার মধ্যে পাঠাবো, তোমরা আমার বন্ধু দুনিয়াতে যখন যাবেন বন্ধুকে মারহাবা ইস্তেকবাল দিবে। ফেরেশতারা নবীজির আগমনের দিন আমার নবী দুনিয়াতে আগমন করার কারণে তারা আমার নবীকে সম্বর্ধনা দিয়েছিলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা জিবরাইল ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বয়সে মনে হয় আমি আপনার থেকে বড় হব। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ফেরেশতা জিবরাইল,
এ রুহুল কুদ্দুস ফেরেশতা, তোমার আমি প্রশ্ন করি, তোমাকে আল্লাহ বানাইবার পরে সর্বপ্রথম তুমি কি দেখেছ? ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ বানাইবার পরে আমি আকাশের মধ্যে একটা তারকা দেখেছি। নবীজি বললেন, তারকাটা কত বছর দেখছো? ও তারকাটা যখন জ্বলন্ত অবস্থায় ছিল তখন 70,000 বছর জ্বলন্ত অবস্থায় থাকতো। তারকা যখন নিভে যাইতো 70,000 বছর নিভে থাকতো। এইভাবে আমি 72,000 বার ওই তারকাটারে দেখেছি। বলি সুবহানাল্লাহ। 72 বার না, 72 সোনা, 72,000 বার আমি ওই তারকাটাকে দেখেছি। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তারকাকে এখন তো আর দেখি না। নবীজি বললেন, তুমি কি তারকা এখন আর দেখো না? ও না ইয়া রাসূলুল্লাহ, এই তারকা তো এখন আমি আর দেখি না। তুমি কি জানো সেই তারকা কে? না ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না ওই তারকা কে। নবীজি বললেন, ওই তারকা আমি রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। এবং বলেন, ফেরেশতা জিবরাইলের বয়স বেশি না আমার নবীর বয়স বেশি? আল্লাহ যেখানে বলেন, আউলা কালামা খালাকতুল আফলাক, আপনাকে না বানাইলে আমি কোনো কিছুই বানাইতাম না। আর নবীজি বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক সর্বপ্রথম আমি নবীর নূরকে সৃজন করেছেন। কুরআনুল কারীমের মধ্যে আছে সূরা মায়েদার 15 নম্বর আয়াতে, আদ জাকুম মিনাল্লাহি নূর, তোমাদের মধ্যে এসেছে একটি নূর। আর এই নূরের ব্যাখ্যা করেছেন কওমি মাদ্রাসা বলেন, আলিয়া মাদ্রাসা বলেন, আর আপনি নিজে কিতাব পড়েন। এই কিতাবের নাম তাফসীরে জালালাইন। আমি নিজেও পড়েছি বিএ ক্লাসে, ফাজিল ক্লাসে। ওই তাফসীরে জালালাইন পৃথিবীর শ্রেষ্ঠ একটা তাফসীর। তাফসীরে জালালাইন সহ সমস্ত তাফসীরের মধ্যে আমার নবীজির শান আলোচনা রয়েছে। এখানে বলা আছে, কাদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নূর হলো আমার নবী, আমার নবী নূরুন নবী। নবীজির কথা কোরআনে আসেনি? কথা বলেন, আসেনি? তাওরাতে আসেনি? জাবুরে আসেনি? জাবুরে আছে, তাওরাতে আছে, ইনজিলে আছে, সমস্ত আসমানি কিতাবে নবীজির শান আছে। আমরা শান খুঁজে পাই না, কারণ আমরা নবীজির প্রশংসা করলে অনেকের কাছে ভালো লাগে না। কারবালার প্রান্তরে ইমাম হুসাইন বলেছিলেন, এই যদি সৈন্যরা, তোমরা কি আমারে চিনো না? আমি নবীজির নাতি। তোমরা কি জানো না আমার মাথার পাগড়িটা আমার নবীজির পাগড়ি? তোমরা কি জানো না আমার যে জুব্বাটা পরা আছে, আমার যে তরবারিটা আছে, এটা কার? তোমরা কি জানো না? এই যে সৈন্যরা, তোমাদের মধ্যে কি একজনও মুমিন নাই, ইমানদার নাই নাকি? তোমরা কি একজনও কি মুসলমান না নাকি? ইমাম হুসাইনের এত বড় কঠিন প্রশ্নের উত্তরের পরেও এজিদ বাহিনী 22,000 সৈন্য স্তব্ধ, কোনো উত্তর নাই। তাহলে কি বোঝা গেল? ইমাম হুসাইন তাদেরকে মুসলমান মনে করে নাই, তারা মুসলমান না। জুব্বা, পাগড়ি, টুপি, আবা খাবা, আল খিল্লা লাগাইলেই হুজুর। আরবের, কুমারের, কাতারের, কুয়েতের সবাই তো ওই ড্রেস লাগা। ড্রেস লাগালে হুজুর হয়, ড্রেস লাগালে ইমানদার হয়, ড্রেস লাগালে মুমিন হয়। এই যে তো বড় বড় হুজুর ছিল। ইমাম হুসাইন কেন বললেন, তোমাদের মধ্যে কি একজন ইমানদার নাই? তাহলে ইমাম হুসাইন কাউকে ইমানদার মনে করে নাই, এই জন্যই বলেছেন এই কথা। তাহলে ইমান কি? আহলে বায়াত। ইমান কি নবীর আওলাদ? ইমান কি নবী? নবীর আওলাদদেরকে যারা ভালোবাসবে না, তারা নামাজ পড়লে কি লাভ হবে? কারণ নামাজের ভিতরে তো নবীর আওলাদের কথা আল্লাহ লাগায় রাখছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ দিয়ে রাখছেন নামাজের ভিতরে। তুমি কারবালার ময়দানে নবীর আওলাদকে শহীদ করো, আর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ করো, লাভ হইব? লাভ হবে না। সম্মানিত হাজিরিন, আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের নবীকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করলেন আর পাঠালেন সমস্ত নবীদের পরে শেষ নবী বানাইয়া। কারণ সবাই জানি যে কোনো অনুষ্ঠানের মধ্যে প্রধান অতিথি পরে আসে, প্রধান অতিথির বক্তব্য সবার শেষে থাকে। সব আয়োজন কমপ্লিট করার পরে প্রধান অতিথি লাস্টে বক্তব্য দিয়ে চলে যায়। সমস্ত সৃষ্টি জগতের প্রধান অতিথি রাহমাতাল লিল আলামিন। এই জন্য পৃথিবীর মধ্যে আমার নবীকে আল্লাহ পাক সর্বশেষে পাঠাইছেন। কিন্তু যিনি সর্বশেষে আসবেন
আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবার কাছে অগ্রিম বার্তা দিয়ে দিয়েছেন সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী কিন্তু এমন নবী, এমন নবী সবাই জানে। কোন নবী বাদ নাই যে জানে না, সবাই জানে সর্বশ্রেষ্ঠ নবীকে সবার শেষে কে যাবে, প্রত্যেক আসমানি কিতাব আল্লাহ বলে দিয়েছে। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস, ঈমান হলো ফরজ। যদি নবীর প্রতি ঈমান লড়ে যায়, একটু এদিক সেদিক কাটা লড়ে যায়, ঈমান শেষ। কারণ নবী আমাদের ঈমান, নবী নাই তো তোমার ঈমান নাই। নামাজের চেয়ে দামি ইবাদত হলো দুরূদ শরীফ। কারণ এই দুরূদ শরীফ আল্লাহ পাক বলেন কুরআনুল কারীমে সূরা আহজাবের 56 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ এবং ফেরেশতা মিলে আমার নবীর উপরে রহমত প্রেরণ করে দুরূদ পাঠ করি। এটা আল্লাহর ইবাদত। আল্লাহ কোনো নামাজ নাই, তাহলে আল্লাহ বন্ধু দুরূদ শরীফ পাঠ করেন। শুধু তাই নয়, কালকে আমাদের কঠিন ময়দানে যদি আপনি বিশাল নেক লইয়া উপস্থিত হন আর আল্লাহ জিজ্ঞাসা করে কই যাইতে চাও, আমি জান্নাতে যাইতে চাই, অনেক নেক লই আইছি। যদি আল্লাহ জিজ্ঞাসা করে এত বড় নেককার হয়ে আইছো, আমার বন্ধু যারা ভালোবাসছিল তাদের সাথে তোমার সম্পর্ক কেমন আছিল, এবং যারা আমার বন্ধুর বিরুদ্ধে কথাবার্তা বলতো তাদের সাথে তোমার শত্রুতা কেমন ছিল, যদি জিজ্ঞাসা করে হ্যাঁ তো ফেল, তাহলে বোঝা গেল ঈমান, নূর নবীজির প্রতি ঈমান, অকাট্য ঈমান রাখতে হবে। একটু যাররা পরিমাণে দেশেরই হয়ে গেলে ঈমান নষ্ট হয়ে যাবে, আর এত কোটি করে নেক লয়ে গেলেও জান্নাতে যাওয়া যাবে না। আর নেক যদি কম করে না, ঈমান যদি সঠিক থাকে এই নেক কাজ লাগবে। আর নেক যদি বেশি করে না, ঈমান যদি বেজাল থাকে এই নেকের কোনো কাজ লাগবে না। এই জন্য ঈমান হলো নবীজি। ঈমানের আজকে সন্ধ্যা থেকেই দেখবেন ফেসবুকে কত লেখালেখি শুরু হয়ে যাবে, কত লেখা হবে আজকে সন্ধ্যা চাঁদ উঠবে, ঈদে মিলাদুন নবীর চাঁদ, রবিউল আউয়ালের চাঁদ উঠবে, কত কথা বলবে মানুষ, বলবে ঈদ ফাইলা কই তোমরা, মিলাদুন নবী ফাইলা কই তোমরা, দেখবেন কত লেখা লেখে যুবক ভাইরা ফেসবুক গাড়েন। আরে মিয়া, আমার নবীজি মদিনা শরীফ গিয়ে যখন দেখলেন বিধর্মীরা আনন্দ উৎসব করে, যখন নবীজি বললেন তোমাদেরকে আমি দুইটা আনন্দ উৎসব দিব, দেওয়ার পরে কি দিলেন? একটা দিলেন ঈদুল ফিতর, একটা দিলেন ঈদুল আজহা। তো দিলেন কেডা? নবীজি মদিনা গিয়ে যখন দেখলেন দুইটা আনন্দ করে বিধর্মীরা, তখন বলে আমি তোমাদেরকে দুইটা আনন্দ দিচ্ছি, একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আজহা। দিলেন কে? তো যিনি মালিক, যিনি দাতা, যিনি ঈদুল ফিতর দিলেন, যিনি ঈদুল আজহা দিলেন, উনার আগমনের দিন সমস্ত কুল কায়নাত খুশি হয়ে যা, কীট পতঙ্গ, গাছপালা, পাহাড় পর্বত, তরুলতা, সাগর, মহাসাগর সবাই খুশি হয়ে যা। আর আমার নবীর আগমনের কথা বললে তোমরা কও ঈদ ফেলে দেবো। আরে ঈদ তো আরবি শব্দ, বাংলা অর্থ হলে খুশি হওয়া। আমরা তো কি বলি না এই যে এইটা ওই ঈদুল ফিতর আর ঈদুল আজহা, ঈদ আজহার মতো ওই রকম যে এটা শরীয়ী কোন ঈদ, শরীয়ী ঈদ কেউ বলে না, এটা বলে রাসূল পাকের আগমন, এটা খুশির বিষয়, এটা আরবিতে ঈদ বলা। জেনে কি বাড়াবাড়ি করে না, সারা বিশ্ব পালন হয়। আমার বন্ধুরা, আল্লাহর নবী পৃথিবীতে আগমন করবেন, পশু পাখি সহ খুশি, পশু পাখিরা পর্যন্ত বলতেছে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। শুভ সাদিকের সময় উট কথা বলে, গরু কথা বলে, বেড়া বকরি কথা বলে। মানুষকে কি হলো আমাদের গোয়াল ঘরের মধ্যে ভাবে কেনা কথা কয়, গিয়া সুবিধা দেখে একটা উট আর একটা উটের সাথে কথা বলে, একটা ভেড়া আর একটা ভেড়ার সাথে কথা বলে, একটা বকরি একটা বকরির সাথে কথা বলে, একটা মেষ আর একটা মেষের সাথে কথা বলে, একটা গরু একটা গরুর সাথে কথা বলে, একটা গুড়া একটা গরুর সাথে কথা বলে। তো কি কথা কয় আজকে দেখে পাগল হয়ে গেল। আসলে কি পাগল হয়েছে না খুশি হয়েছে? কার জন্য? আমার নবীর আগমনের জন্য সবাই খুশি হয়ে গেল। যখন আপনি এটা বুঝাইবেন তাহলে বলবে যে আমাদের নবী তো ইন্তেকাল করছেন, চলে গেছেন, তাহলে আপনি খুশি হবেন কেমন? আপনি তো কান্দনের কথা, আমরা যখন এটা করবো বুঝাইবার কিন্তু রাস্তা বহুত আছে। যখন বুঝাইবেন নবীজি ইন্তেকাল করেছেন, আপনি এখন কান্দবেন না, আপনি এখন আনন্দ করেন কেন? তাহলে বোঝা গেল আমার নবীজি হায়াতুন নবী, সে মানে না। আমার নবী জিন্দা নবী, সে মানে না।
কিন্তু সেই ঘটনা আবার ওয়াজ করে বাচ্চা নুরুদ্দিন জঙ্গিরা বলে নবীজি বাচ্চা নুরুদ্দিন জঙ্গিকে 3 দিন স্বপ্ন দেখালেন, হে নুরুদ্দিন জঙ্গি, আমার বড়ি মোবারক তো নিচে দিয়া খ্রিস্টানরা মাটি খুঁড়া নিয়ে যাবে জন্য আয় করছে, তাড়াতাড়ি সীসা দিয়া এটা বেদ দাও। ওয়াজও করে, বুঝতে হবে না ওয়াজ করলে চলবো খালি। বাচ্চা নুরুদ্দিন জঙ্গির আমলে নবীজি 3 দিন স্বপ্ন দেখালেন আমার বড়ি মোবারক চুরি করার জন্য। মদিনা শরীফে মাটির তল দিয়া খ্রিস্টানরা বুজুর্গ সাজ্জা সারাদিন নামাজ পড়ে, তসবিহ পড়ে, কোরআন তেলাওয়াত করে, মানুষ দেখলে গো না জানে আর কত বড় আল্লাহর ওলি। মাটির তলে করতে করতে নবীজি রওজা পর্যন্ত দায় করতেছে। তখন নবীজি বলে দিলেন তাদেরকে ধরা পাকড়াও করো। এরপরে আইসা বাচ্চা নুরুদ্দিন জঙ্গি তাদেরকে বের করে জবাই করলেন। ইতিহাস জানে, তাহলে আমার নবীর বডি মোবারক রওজা পাকে পচে গলে মাটির সাথে মিশে গেছে, এই কোথাও হয়। ইমানটা কুহানো, ইমান তো আমাদের চুরি হয়ে যাচ্ছে সেকেন্ডে। আমাদের ইমানকে হরণ করে ফেলতেছে সেকেন্ডে ইউটিউব আর ফেসবুক আর অনলাইনে। আমাদেরকে ইমান মজবুত করতে হবে। আল্লাহ রাসূলের বিরুদ্ধে, শানের বিরুদ্ধে, সম্মান মর্যাদার বিরুদ্ধে কেউ যদি একটা শব্দ ইউজ করে তার সাথে আমার সম্পর্ক নাই, তাই সে আসলে দুশমন। এই জন্য নবীর পক্ষে রাখতে হবে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। দেখেন কবি নজরুল কি লেখে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সাথে চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দুলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। কবি নজরুল এম এ পাস করে নাই, বি এ পাস করে নাই, এসএসসি পাস করে নাই, কিন্তু কবি নজরুলের ভিতরে কি ছিল? নবীর প্রেম, নবীর ভালোবাসা। যার কারণে এই কবি নজরুলের কথা ডিগ্রিতে মাস্টার্সে সারা ওয়ার্ল্ডের মানুষ তার গবেষণা আলোচনা করে। বই পুস্তকে তার ইতিহাস লেখা, তার গল্প লেখা, তার কবিতা লেখা, ছন্দ লেখা। কেন? নবীর পাগল। নবীর পাগল হইতে দাওরা ভাস লাগে না, নবীর পাগল হইতে টাইটেল ভাস লাগে না, নবীর পাগল হইতে মুফতি হওয়া লাগে না, মুহাদ্দিস মুফাসসির হওয়া লাগে না। নবীর পাগল হইতে নবীর ভালোবাসা লাগে, চোখের পানি লাগে, প্রেম লাগে। আর নবীর আশিক যখন হবেন তখন নবীর পক্ষের কোনো কিছুকে করলে তাকে বেদাতকে ফতোয়া দিবে না। হে যুবক ভাইরা, যারা মিলাদুন নবী আসলে যারা রাসূলের পক্ষে থাকে তারা ঈমানদার, যারা সমালোচনা করে তারা ঈমান নাই, পরিষ্কার। কাজী সানাউল্লাহ পানিপথী তাফসীরে মাজহারীর সংকলন যিনি করেছেন, কাজী সানাউল্লাহ পানিপথী ওনার কিতাব মালাবুদ্দা মিনুর পরিশিষ্ট অধ্যায়ের মধ্যে লেখেন, আমার রাসূলের পাকের একটা চুল মুবারককে কেউ যদি ইনকার করে সে কাফের। তারা রাসূলের আগমন দুনিয়াতে এটার একটা প্রোগ্রাম হইলে কেউ ইনকার করলে ঈমানদার কেমন থাকে? তারপরে আরেকটা বিষয় আসেন, ওই যে বলবে নবী চলে গেছেন কান্দ। নবীজি বলে গেছেন তার ইন্তেকালের পরে 3 দিন শোক পালন করবে। 3 দিন শোক পালন থাকে। আর মহিলার জন্য, মহিলা তার স্বামী মারা গেলে 4 মাস 10 দিন শোক পালন করবে। আল্লাহ রাসূল দুনিয়া থেকে যাওয়ার সময় ফেরেশতা জিবরাইল এবং আজরাইল আয়েশা নবীজিকে বলছিলেন না যে ইয়া রাসূলুল্লাহ আপনি কি যাইবেন নি? কথা বলেন, অনুমতি চাইছিল কিনা? তো অনুমতিকে আমার বেলা চাইবো, কিও ইমাম সাহেব তো যাইবেন নি, আমি কেডা? 3 ফাতার মৌলবীর রাস্তা দিয়ে আন্দোলন আছে নাকি? সেখানে আজরাইল আসছে, জিবরাইল আসছে, আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলছে আপনি যদি বলেন তাহলে আপনার রূহ বের করার জন্য। ও তাই নাকি? হ্যাঁ। আল্লাহ এখন কি অবস্থায় আছে? তো আল্লাহ ফেরেশতা নিয়ে আপনার ইস্তেকবাল দেওয়ার জন্য, মারহাবা বলার জন্য অপেক্ষা আছে। তো তাইলে তো থাকা যায় না, বলেন না সুবহানাল্লাহ। মানে আল্লাহ কি পরিস্থিতি আছে এটা আবার জিজ্ঞায়। তার মানে বন্ধু কি চাইনি আমি যাইতাম? তখন নবীজি বলছেন ঠিক আছে জিবরাইল আজরাইল তোমরা তোমাদের কাজ করো। তাহলে যেই নবীকে আল্লাহ জিজ্ঞাসা করে নেয় ওই নবীর ইন্তেকালের চিন্তা করে আপনি কোন সুখ পালন করবেন? নবীজি কইছে সুখ পালন করো, 3 দিন করো। সাহাবায়ে কেরামরা আমার নবীজি জানাজা করে নাই। ইতিহাস পড়েন,
বাংলাদেশের প্রখ্যাত এক বক্তা, নাম কইতাম না, এই ওয়াজের মধ্যে আমার নবীজি জানাজা করছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জোরে কন্না নাউজুবিল্লাহ। নবীজি যদি আব্বা দুনিয়া থাকতো তো বললেন মুহাম্মদ আমার ফুত। নবীজি কোনো শিক্ষক দুনিয়া থাকলে বলতো হে আমার ছাত্র, এরকম বলুন হলে আল্লাহ বাফিরে রাখতাম না। মা রসুল বলে নিয়ে গেছে, কোন উস্তাদের কাছে পড়া নাই, যাতে কথা না বলতে পারে সে আমার ছাত্র, হের কথা কেন নাই। আল্লাহ নবীকে সম্মান দিয়ে দুনিয়ার মধ্যে রাখছেন। এবং নবীজি বলছেন আনা বুইসতু মুআল্লিমান, আমি পৃথিবীতে আসছি শিক্ষক হিসাবে, শিক্ষক, ছাত্র না। তাহলে ওই নবীর জানাজা কেউ করে নাই, তাহলে কেমনে হয়েছে? নবীজি রওজা পাকে শোয়াইবার আগে, নবীজির পালঙ্কে নবীকে শোয়াইবার পরে, তখন সবাই লাইন ধরছে, একজনের পিছনে একজন লাইন ধরে এসে নবীজির কাঠ মুবারকের মধ্যে ঘুরে আর দূর এবং সালাম এবং দোয়া করা করে চলে যায়। সবাই, পুরুষরা আসছে, যুবকরা আসছে, বাচ্চারা আসছে, মহিলারা আসছে। নবীজি ইন্তেকাল করেছেন সোমবার আর ওনার দাফন হয়েছে বুধবার। সবাই এসে এসে নবীজিকে চতুর্দিকে ঘুরছেন আর দুরূদ এবং সালাম আর দোয়া করে চলে গেছেন। কেউ তো ইমামতি করে নাই, জানাজাও করে নাই, কারণ নবীজির উপরে আবার কে ইমামতি? নবীজির উপরে ইমামতি আছে? নবীজি ইন্তেকাল আর আমাদের ইন্তেকাল এক না। এই জন্য আমরা ইন্তেকাল করলে জানাজার ইমামতি আছে, আর নবীজির ইন্তেকালে কোনো জানাজা নেই। এবং নবীজিকে রওজা পাকে শোয়াইবার পরে যারা শোয়াইলেন, দেখেন নবীজি ঠোঁট মোবারক লড়তেছে আর বলতেছে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। তাহলে নবীর ইন্তেকাল আর আমার ইন্তেকাল কি এক? তাহলে এগুলা নিয়ে পেছ লাগাবেন না। নবীজি দুনিয়াতে আগমন করেছেন, নবীজি অ্যাসার্টিভ সেন্টেন্স হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কি রাসূল বা বান্দা বা বন্ধু। কিন্তু আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূল ছিলেন, কানা যদি লাগান ছিলেন যদি বলেন, আপনি যদি কি বলে ফার্স্ট টেন্সে চলে যান যে নবীজি ছিলেন, তাহলে বোঝা গেল আর নাই। নবীজি ছিলেন, আছেন, থাকবেন, সব সময় এটা চলমান। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কলমার ভিত্তিতে প্রকাশ হয়ে গেছে গা, এই জন্য আর সামনে বাড়তেছি না। মোট কথা হচ্ছে রাসূল পাকের শান যেখানে আছে ওইখানে আপনি থাকবেন। রাসূলের বিরুদ্ধে কথা বলে তার পক্ষে থাকবেন ওই শেহজিদি, ওই জিদরা যেমন নবীকে মানে নাই, নবীর আওলাদদেরকে মানে নাই, শহীদ করছে। এই জন্য পাঞ্জাবি টুপি দাঁড়িয়ে দেখলোই ফাঁকে দেখলে পিছু পিছু ঘুরেন না, আপনার ইমান সেকেন্ডের মধ্যে খাই লেব। তার কারণ বর্তমানে আমল দেখায় মানুষের ইমান লুট করতেছে, আর যাদের ইমানই নেই তাদের পিছনে আপনি থাকলে আপনার ইমান থাকবো করতে। এই জন্য যারা নবীকে ভালোবাসে, নবীর প্রশংসা করে, নবীর শান বলে, নবীর কথা বলে, নবীর পক্ষে কথা বলে, তার পক্ষে থাকবেন। আর যারা নবীকে নিয়ে একটু অনেক বাদাল করবে, দেখবেন না তোমার সাথে আমি নেই, তোমার ইমানে ঠিক নেই, রাসূলই আমার ইমান। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রিয় নবী আমাদের ইমান এই কথা না ভালোভাবে বুঝে অন্তরে লালন করে বাকি জীবনটা চলার তৌফিক দান করো। সকলে বলে আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারা